আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম নোকিয়া 2600 মডেলের একটি বাটন ফোনের ভেতরে কী রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নোকিয়া C1-01 মডেলের এই বাটন ফোনটির ভেতরে কী রয়েছে। তো এটি কিন্তু নোকিয়ার বেশ পুরনো একটি মডেল এবং এটি আমি বেশ কয়েক বছর ব্যবহার করেছি এবং আপনারা এর অবস্থা দেখে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, চলুন এবার এর ভেতরে কী রয়েছে তা দেখা যাক। তো ভিউয়ার্স, এখানে দুই পাশে মূলত দুইটি স্ক্রু ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে ভেতরে মোট 4টি স্ক্রু ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এর স্ক্রুগুলো আমি খুলে নিয়েছি, এবার এর ভেতর অংশটুকু দেখা যাক। তো ভিউয়ার্স, এখানে এটি হচ্ছে ডিসপ্লে এবং ডিসপ্লের নিচে রয়েছে এর কিপ্যাডটি।
ভিউয়ার্স, এখন আপনারা এর ভেতরের অংশটুকু দেখতে পাচ্ছেন। এখানে এটি হচ্ছে এর মেমোরি কার্ড স্লট, এবং এটি হচ্ছে সিম কার্ড স্লট। এখানে আপনার একটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন। এটি মূলত দেওয়া হয়েছে ডাটা ট্রান্সফারের জন্য। ভিউয়ার্স, এখানে এটি হচ্ছে অডিও ইনপুটের জন্য এটি হচ্ছে একটি অডিও পোর্ট দেওয়া রয়েছে। এখানে এটি হচ্ছে এর ক্যামেরা। এই মোবাইলটিতে মূলত 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এরপর নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত এর ব্যাটারিটি কানেক্ট করা হয় এবং এখান থেকে পুরো বোর্ডে বিদ্যুৎ সাপ্লাই হয়। ভিউয়ার্স, এখানে এটি হচ্ছে স্পিকারটি, যেটির সাহায্যে শব্দ শোনা যায়। এখানে এটি হচ্ছে চার্জিংয়ের জন্য চিকন পিনের একটি পোর্ট দেওয়া রয়েছে। এখানে মূলত চিকন পিনের যে চার্জারগুলো রয়েছে ওগুলোর সাহায্যে এটিতে চার্জ দেওয়া যায়। তো ভিউয়ার্স, এই ছিল মূলত নোকিয়া C1-01 মডেল নিয়ে বিস্তারিত। এখানে আপনারা এর সব অংশগুলো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন।